নমস্কার, আমি নবনীতা চ্যাটার্জি। কয়েকটা কথা বলার জন্য আসা। সেটা হলো, আমি আজকেও একটি ভিডিও দেখলাম খানিকক্ষণ আগে। ভদ্রমহিলার নাম আমি নিচ্ছি না। প্রথমেই বলি যে উনি বলেছেন যে ৭৮টা পিল খেয়ে কী করে একটা মানুষ বেঁচে থাকে, বা তারপরেই বা কেন সে ফোন করেছে। বলে রাখা ভালো আপনাদের জ্ঞাতার্থে যে একটা মানুষ যখন সুইসাইড করার চেষ্টা করে, অ্যাটেম্প্ট করে, তারপরেও যে তার বাঁচার ইচ্ছা চলে যায় এরকমটা নয়। ক্ষীণ আশাটা থেকেই যায়। স্পার্ক অফ দ্য মোমেন্ট আমরা করে ফেলি, কিন্তু এন্ড অফ দ্য টাইম আমাদের মনে হয় যে যদি বেঁচে যায়। মানে আমি একদম সামনে থেকে দেখেছি একজন মানুষকে, যে সে সুইসাইড তো অ্যাটেম্প্ট করে ফেলেছে, কিন্তু যখন সে দেখতে পাচ্ছে মৃত্যু তার আসন্ন, তখন সে প্রবল প্রাণপণে চেষ্টা করছে নিজেকে বাঁচানোর, নিজেকে বাঁচিয়ে নেবার। সবার ক্ষেত্রেই এটা সমান। মানে এই এক্সট্রিম মোমেন্টে গিয়ে আমরা সবসময় চেষ্টা করি নিজেকে বাঁচিয়ে নেওয়ার। এবার আসি দ্বিতীয় পার্টে। উনি বলেছেন যে আবারও একই কথা, যে লাইভে কেন উনি এলেন, উনি যখন মারাই যাবেন। তা উনি মারা যাবেন বা উনি সুইসাইড করবেন, এটা ভেবে যদি লাইভে আসাটা অন্যায় হয়, তাহলে আপনি যে আপনার হাজব্যান্ডের পাশে বসে, মানে ভুল বললাম আমি, আপনার হাজব্যান্ডের মৃত ছবির পাশে বসে যে গান গেয়ে ভিডিও করে সেটা ফেসবুকে পোস্ট করেন, এটাও আপনি তাহলে দুঃখ বিক্রি করছেন, এটাও আপনি তাহলে ভুল করছেন। আর আপনি যদি এটা ঠিক করে থাকেন, উনিও তাহলে ঠিক করছেন। কেন বলুন তো? কারণ ওনার মনে হয়েছে এটাই ওনার জন্য ঠিক। ওনার ফেসবুক, ওনার ইন্টারনেট, ওনার ব্যাপার। যে দেখছে আপনার পোষালে আপনি দেখবেন, না পোষালে আপনি দেখবেন না। এটা আমার সবার ক্ষেত্রে বলার। কে কি ভিডিও পোস্ট করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। যদি মনে হয় উনি মৃত্যু বিক্রি করছেন এটা নিয়ে, তাই সই। তাহলে আপনিও দুঃখ বিক্রি করছেন। আপনার একটি বয়ফ্রেন্ড আছে যার মুখ দেখাতে আপনি স্বচ্ছন্দ বোধ করেন না, ভেরি ওয়েল। তার হাত পা কান দেখিয়ে বেড়ান, কিন্তু এই যে আপনি এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারোর থাকার কথাও নয়, কিন্তু আপনি যে অন্যের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছেন, সেখানে গিয়ে জাজমেন্ট দিচ্ছেন, এটারও বোধহয় অধিকার আপনার নেই। এবার আসি আপনার সাংঘাতিক জ্ঞানের কথায়। আপনি বলেছেন রেজিস্ট্রি তো হয়নি, তো ডিভোর্সেরও কোনো বিষয় নেই। তা বলছি ম্যাডাম, আপনি ঠিক কোন কলেজ থেকে আইনটা পাশ করেছেন একটু বলবেন আমাকে? আইনের দরকার নেই। এই বেসিকটুকু জানার জন্য আইনের ছাত্রী হওয়ার বা অ্যাডভোকেট হওয়ার বা লয়ার হওয়ার কোনোটারই দরকার পড়ে না। বিশ্বাস করুন, একটা বেসিক নলেজ থাকলেই হয়। মানে আপনার মাথায় কি গোবর পড়ে আছে? এত লোককে নিয়ে ভিডিও করছেন, বয়ফ্রেন্ডের হাত নিয়ে, পা নিয়ে, মাথা নিয়ে, কাঁধ নিয়ে ছবি দিচ্ছেন, হাজব্যান্ডের ছবির পাশে বসে তার মৃত্যু শোক জ্ঞাপন করছেন। আপনি অনেক স্ট্রাগল করেছেন, অনেক কষ্ট পেরেছেন, আমি সমব্যথী আপনার জন্য, কিন্তু আপনি যে দুঃখ বিক্রি করছেন তার জন্য নই। এগুলো করতে পারছেন, কিন্তু সামান্য গুগলে গিয়ে একটু সার্চ করতে পারেন না যে এরকম রেজিস্ট্রি হলে তবে কি ডিভোর্সটা ম্যান্ডেটারি, না হলে নয়? বা একটু একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করতে পারেন না আপনারা? নাকি লোককে জ্ঞান দেওয়ার জন্য এই এই শিক্ষাটা দরকার পড়ে না? কোনটা? মানে অবলীলায় আপনারা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে কি অবলীলায় আপনারা মিথ্যে এবং ভুল ছড়িয়ে যাচ্ছেন, জেনে বা না জেনে। মানে আপনারা হচ্ছেন জ্ঞানী মূর্খ। আপনাদের মাথায় সম্ভবত গোবর পোড়া আছে, মাথায় তো কিছু নেই, শুধু লোকের পিছনে লাগা ছাড়া। মানে এগুলো বন্ধ করুন আপনারা। আপনারা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনারা একটু দায়িত্ব নিয়ে কথা বলুন। আপনারা যখন কোনো কথা বলছেন, মানুষ এটা বিশ্বাস করে, তাই আপনাদের ওপর বিশ্বাসের মর্যাদাটা রাখুন। জাস্ট শেম অন ইউ যারা বলছেন যে রেজিস্ট্রি না হলে নাকি ডিভোর্স করা দরকার পড়ে না। কোথা থেকে পাশ করেছেন ভাই আপনারা? মানে কোন স্কুল থেকে পাশ করেছেন? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। মানে সেই স্কুলের নামটা আমি জানতে চাই। সেখানে কি গোবর খাওয়ানো হতো? জাস্ট শেম অন ইউ পিপল।